তালে দাঁড়িয়ে আছি, মানে অনবদ্য সুন্দর। আমি 3 রকমের কালার দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, নীল, সবুজ, সাদা। নমস্কার বন্ধুরা, আজ 2 অক্টোবর 2025, বৃহস্পতিবার, আর আমরা যাচ্ছি চন্দ্রতাল। তা আজকে আমাদের গন্তব্য চন্দ্রতাল। রাস্তাটা দেখে বুঝতে হচ্ছেন আমরা কাজা থেকে কি মনেস্ট্রি দেখলাম প্রথমে, তারপর ওখান থেকে সিসাম ব্রিজ পেরিয়ে লোসার এসেছিলাম। তারপর সেখান থেকে কুঞ্জু মাতার মন্দির দর্শন করলাম, কারণ গাড়ির ড্রাইভাররা কিন্তু এই কুঞ্জু মাতার মন্দির প্রণাম না করে কুঞ্জুম পাস অতিক্রম করে না। কিন্তু আমরা অতিক্রম করলাম ভয়ঙ্কর দুর্গম কুঞ্জুমলা অর্থাৎ কুঞ্জুম পাস। সেটা আপনারা এই রাস্তাটা দেখেই বুঝতে পারবেন। তা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন, আস্তে আস্তে আপনাদের ভালো লাগবে। আর এই কুঞ্জুম ক্রস করার পর আমরা যে রাস্তা ধরে, মানে এটাকে রাস্তা না বলাই ভালো, অফ রোড, মানে চন্দ্রতাল এন্ট্রির যে পয়েন্টে এসেছিলাম সেটার নাম গ্রামসি বাটাল, মানে আমার বলতে গিয়ে দাঁত ভেঙে যাচ্ছে, কাজা রোড অ্যাকচুয়ালি ওটা। আর এই রোডটা কিন্তু নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পুরো বন্ধ থাকে বরফের জন্য। কিন্তু আমরা আজকে এসেছি 2রা অক্টোবর, কিন্তু এই যদি ধরুন 3রা অক্টোবর থেকেই বরফ পড়তে শুরু করে, এই চন্দ্রতাল কিন্তু বন্ধ করে দেবে। কেন বরফ পড়লে এই রাস্তা দিয়ে, এই যে আমরা দেখছেন কিভাবে যাচ্ছি, আমাদের গাড়িটা কিভাবে যাচ্ছে দেখুন, কোথা দিয়ে যাচ্ছে, আর আমরা কত ফুট ওপর দিয়ে যাচ্ছি, তার জন্য কিন্তু এখানে কিন্তু বরফ পড়লে আসা আর সম্ভব নয়, তাই বন্ধ করে দেয়। তা যাবে আমাদের ভাগ্য খুব ভালো, যা 2রা অক্টোবর আমরা চন্দ্রতালে যাচ্ছি। এবার দেখা যাক কি হয়। ওই যে বললাম, বরফের জন্য কিন্তু বরফ পড়ে গেলে কিন্তু চন্দ্রতালে আসা সম্ভব হবে না। তাই যত তাড়াতাড়ি পারবেন আসবেন চন্দ্রতাল। আর চন্দ্রতাল দেখতে হলে কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, নইলে কিন্তু রাস্তা কিন্তু বেশ ভালো দুর্গম। রাস্তাটা দেখতেই পাচ্ছি, আর রাস্তা সম্বন্ধে বলার কিছু নেই, আমার নিজেরই ভীষণ ভালো লাগছে। কিন্তু হ্যাঁ, আপনাদের যাদের পাহাড় সম্বন্ধে আমি কোনো রকম ভয় দেখাচ্ছি না, আপনারা অবশ্যই আসবেন, জীবনে একবার হলেও চন্দ্রতাল আসবেন, কাজে আসবেন। কিন্তু যাদের কোনো রকম শ্বাসকষ্ট বা এরকম পাহাড় প্যানিক থাকে, অক্সিজেন সিলিন্ডার অবশ্যই বহন করবেন, কর্পূর আনবেন। নিচের রাস্তাটাকে এতটাই সুন্দর লাগছে দেখতে, আমার তো ভীষণ ভালো লাগছে। আর এই যে পিচগুলো দেখছেন না, তিব্বতী আকারে যে পিচগুলো, ও নিচ দিয়ে গাড়িগুলো যাচ্ছে, মানে এরা আমরা উপরে উঠে এসেছি, এরা আমাদের সঙ্গে উপরে উঠে আসবে। তা এখন আমরা উপরে উঠে এসেছি। আর স্পিতি নদীটা কিন্তু অনেক চওড়া, কিন্তু আমরা দেখছি একটা মনে হচ্ছে কি তুলি দিয়ে স্পিতি নদীটাকে নীল রং এঁকে দিয়েছে। মানে এইগুলোই হচ্ছে গল্প, মানে প্রাকৃতিক সৌন্দর্য, মানে কাজার প্রাকৃতিক সৌন্দর্য। চন্দ্রতাল যতক্ষণ না পৌঁছবো আমরা প্রচুর প্রাকৃতিক সৌন্দর্য দেখবো। অ্যাকচুয়ালি কাজায় কিন্তু বৃষ্টি হয় না, ভীষণ শুষ্ক, কিন্তু এবছর তাও বলছে বৃষ্টি হয়েছে বলেই মনে হয় এরকম সব জেসিবি। এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে যেগুলো দেখছেন, এগুলো অনেকটাই বরফ কাটার গাড়ি, মানে যখন বরফ পড়ে তখন। আর এই মোড়গুলো কিন্তু মানে চুপ করে যায়, এই মোড়গুলো যতক্ষণ না গাড়িটা সোজা হয় না, মানে কিছু মানে বলা যায় না। তার গল্প যেটা আমি বলছিলাম, এই দেখুন কত রকম ওখান দিয়ে এরকম নালা বয়ে গেছে, এগুলোকে নালাই বলে। আর ঝর্ণা পৃথিবীর মতো, আর সমানে পাহাড়ের ভিতরে কিন্তু ঝর্ণার আওয়াজ হচ্ছে আমাদের মনে হচ্ছিল, কিন্তু দেখতে পাইনি সব রকম। যেটা গল্প হলো আর কি, কল্পা পেরোনোর পর থেকে কিন্তু শুষ্ক
মরুভূমি শুরু হয়ে যায়। মাত্র পার্বত্য কিন্তু তবু একটু সবুজ আমরা দেখেছি। কাজা কিন্তু পুরোটাই শুষ্ক পাহাড় আর প্রচন্ড ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা। আমরা এই টুকটায় কোথাও একটুও ঠান্ডা পাইনি, এত গরম। নিচে স্মৃতি নদীটা কি সুন্দর লাগছে না? আর এই তিব্বতী পাহাড়ে পিঠগুলার উপরে মানে পাহাড়ের মাথায় চুড়ে বরফ, মানে দারুণ লাগছে। কিন্তু ওই যে বললাম যে এক একটা বাঘ, এটা বাঘ নেবে কিনা আমি জানি না, বাঘ নেবে কি সোজা যাবে না, এই গাড়িটা তো সোজাই গেল। এরকম মাঝে মাঝে চাঙ্কা করে আছে। এই যে আমরা এই চন্দ্রতালে প্রবেশ করছি, চন্দ্রতালে আমাদের আহ্বান জানালো, আমরা চন্দ্রতালে প্রবেশ করে গেলাম। তা কি যাই হোক, যেটা আমি বলছিলাম, আমি নিচে সৌন্দর্যটা আগে দেখছি, অপরূপ লাগছে দেখতে। স্মৃতি নদী, মানে সবুজ নীল স্মৃতি নদী বয়ে যাচ্ছে, চারপাশে পাহাড়, কিন্তু মানে এই স্মৃতিকে মানে এত ঠান্ডা এখানে। আর ওই জন্য মানে স্মৃতিকে শীতল মরুভূমি বা কোল্ড ডেজার্টও বলা হয়। আর লাদাখের সঙ্গে কিন্তু প্রচন্ড মিল আছে। আর মাঝে মাঝে দেখছি বরফ, এই যে গাড়িগুলো না চাকা ইয়ে দেওয়া, এগুলো বরফের জন্য এগুলো ব্যবহার করা হয়। চন্দ্রের এন্ট্রি, চন্দ্রতাল আমরা এন্ট্রি করলাম তো দেখে নিই। আর মানে জাস্ট ওখানে এখানে এই যে নালাগুলো, এগুলোকে চৌকি কথায় এগুলো খুব ভয় লাগছে, নালাগুলো পেরোতে মানে ভীষণই ভয় লাগছে এই নালাগুলো পেরোতে। রাস্তার উপর যে আমরা যে জলটা পেরিয়ে এলাম, ঝর্ণাটা রাস্তার উপর, এই যে ঝর্ণাগুলোকে স্থানীয় ভাষায় এগুলোকে নালা বলে, ওয়াটার ক্রসিং বলা হয় অ্যাকচুয়ালি এগুলোকে। আর এই মানে এই নরম মাটিতে না চাকা বসে যাওয়ার চান্স থাকে খুব বেশি। ওই জন্য ভীষণ ভয় লাগছিল যখন গাড়িটা নালার উপর দিয়ে আসছিল। আর রাস্তার দুর্গমতা সেটা আপনারা দেখতেই পাচ্ছেন, মানে আমি আর কি বলবো। দেখুন, চলুন আমরা একসাথে যাই। মানে আমি তো এখানে মানে গাড়িতে বসে বসেই তো মানে অনেকেই আমাদের গাড়িতে, সত্যি কথা বলছে আমাদের গাড়িতে অনেকেরই প্যানিক অ্যাটাক হয়েছে। ইভেন আমারও বেশ, আমি অনেক পাহাড় ঘুরেছি কিন্তু এরকম ভয় আমার কিন্তু বেশ কমই লেগেছে। আহা হা, নিচটা কি অপরূপ লাগছে, কিন্তু এত উঁচু থেকে না ঠিক বুঝতে পারছি না। স্মৃতি নদীর জল একটু আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার উপরে এইগুলো সাদা সাদাগুলো যে কি, মানে যাই হোক না কেন ওটা আবার একটা মালা বেরোচ্ছে। এইগুলোতে না মানে মাটি এত নরম, এগুলোতে চাকা আটকে যায় বা চাকা বসে যায়। আমাদের বড় ট্রাভেলার গাড়ি বলো, আমাদের লাগেজগুলোও তো আছে, 17 সিটে 4টে ট্রাভেলার করছিল, কিন্তু অনেক ছোটো বড়ো গাড়ি আমরা আটকে যেতে দেখিয়েছি। তো যাই হোক, সমস্ত দুর্গমতা, মানে সামনের রাস্তাটা আপনারা দেখুন কি সরু, মানে সমস্ত দুর্গমতা পেরিয়ে আমরা কিন্তু চন্দ্রতালের দিকে এগিয়ে যাচ্ছি। মানে আমার এটাই বলার যে মানে আমি যেরকম উপভোগ করছি, আমি চাইছি আপনারাই উপভোগ করুন। আর অবশ্যই আসবেন চন্দ্রতাল, ভয় লাগলেও আসবেন, হ্যাঁ একটু প্রিকশন নিয়ে আসবেন। আর আমরা তো চন্দ্রতালে ঢুকেই গেলাম। কত টেন্ট দেখেছেন তো এখানে, আমি জানি না আমাদের গাড়ি কত অব্দি টানবে। এখানে এই টুরিস্টরা যাতে রাতেই টেন্টে থাকতে পারে, কারণ এখান থেকে না ওই আকাশে পরিষ্কার, আকাশ যদি পরিষ্কার থাকে, মানে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখানে মিল্কি ওয়ে মানে গ্যালাক্সির একটা অদ্ভুত সুন্দর দৃশ্য দেখা যায়। সেপ্টেম্বরের শেষ হলেই প্রচণ্ড ঠান্ডা তুষারপাতের জন্য টেন্ট তুলে দেওয়া হয়, এখানে থাকার অনুমতি দেওয়া হয় না। তো এই টেন্টগুলোও কিন্তু 30 সেপ্টেম্বরের পর থেকে, আমরা 2 অক্টোবর এসে এখন কিন্তু টেন্টে আর কেউ নেই, আমাদের গাড়ি অনেকটা টানছে। তো কত সুন্দর টেন্ট আমরা দেখলাম। যারা থেকেছে মিল্কি ওয়ে, যারা দেখেছে তারা লাকি, আমরা তো টেন্টে থাকতে পারবো না। তবে আমাদের গাড়ির ড্রাইভার দাদাদের হ্যাটস অফ, যে ওরা কিন্তু দেখুন গাড়ি কোথায়, অনেক গাড়ি কোথায় নামিয়ে দিয়েছে, আমাদের গাড়ি কিন্তু এখনো টানছে। তো চলুন আমরা একসাথে তো দেখি গাড়ি। বাবা আবার একটা নালা, দিনটা আবার কেন এলো, বা আমি তো টেনশন দেখে ভাবলাম যে হয়ে গেল, মানে আমরা পৌঁছে গেছি। এইগুলো খুব ভয় লাগে, আমরা আটকে গেছি, দাঁড়ালে ক্যামেরা চল। আমরা এখন চন্দ্রতলের ইয়েতে এসছি আর কি, জাস্ট ওপরটায়। এবার নামবো, ঠিক আছে, দেখি কতটা কি করতে পারি।
ওকে চলুন যাওয়া যাক, আমাদের সঙ্গে থাকুন, ঠিক আছে? নানা রকম নালা ফালা ফেরিয়ে অতি দুর্গমতা পার করে আমরা অ্যাটলাস্ট চন্দ্রতালে এসে পৌঁছেছি। এই যে আমাকে মানে আমি এখান থেকে আমি একটা ওয়াশরুম আছে ডান দিকে ব্যবহার করে আমি এখন চন্দ্রতালে হাঁটা শুরু করেছি, উপরে উঠছি, দেখা যাক কতটা কি করতে পারি। আর আমার এখানে এসে চন্দ্রতল হয়ে গেছে, মানে অপরূপ শোভা, মানে সত্যি মানে স্বর্গের পথ মনে হয় এরকমই হয়, এত সুন্দরই হয়। মানে আমরাই এসে মনে হয় জায়গাগুলোকে নষ্ট করি, সত্যি কথা বলছি। এত সুন্দর শান্ত পরিবেশ, খুব শুষ্ক, গাছপালা বলতে কিচ্ছু নেই, অক্সিজেনের অভাব হওয়া মানে মানে ইয়ে নয় যে অক্সিজেন অভাব হবে না এরকম কোনো ব্যাপার না, অক্সিজেন অভাব হতেই পারে। তার জন্য বলছি যাদের কোনো রকম প্রবলেম থাকবে শ্বাসকষ্টে, একটা অক্সিজেন সিলিন্ডার বা কর্পূর নিয়ে আসবেন। আর অবশ্যই চড়াই উতরাই সমস্ত রকমই আছে, শুনতে পাচ্ছি, দেখা যাক। আমি তো এখন হাঁটছি সবে, আমি তো সবে যাচ্ছি এখন, এই মুহূর্তে তো আমি বলতে পারছি না যে কোথায় কি, আমি তো সবে এখন হাঁটছি। আমার ক্যামেরাম্যানের হাতে ক্যামেরা আছে, আমি আমার মতো হাঁটছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন যাচ্ছি চন্দ্রতালে, বেশি কথা বলছি না, কারণ দম রাখতে হবে। তবে যেরকম ভেবেছিলাম সেরকম না হলেও একটু কষ্ট আছে, তবে বিশাল কষ্ট নেই। আমি যদি পারি এখন যেতে, আপনারাও পারবেন। চলুন এগিয়ে যাই। একদম চলুন চলুন। কি সুন্দর ইট দিয়ে দিয়ে সবাই সাজিয়েছে প্রকৃতি মাকে। প্রকৃতি মা এমনি ভীষণ সুন্দর, সাজালে আরো সুন্দর লাগে। আমরাই সত্যি পারি স্বচ্ছতা অবলম্বন করে প্রকৃতি মাকে সাজিয়ে রাখতে, কিন্তু সেটা আমরা করি না। আর সত্যি এখানে এসে খুবই শুষ্ক, আমি বারবার বলছি লাদাখের সঙ্গে ভীষণ মিল। আর প্রচন্ড ঠান্ডা এখানটা, তো মানে একদম কনকন করছে ঠান্ডা, মানে খুবই ঠান্ডা এখানে। আর এখানে কি বলবো, চড়াই উতরাই সমতল রাস্তা সবই তো আমি পাচ্ছি, আমি দূরে চন্দ্রতাল দেখতে পাচ্ছি, মানে এটাই আমার মনটাকে বেশ ভালো করে দিয়েছে, মানে আমি দূরে চন্দ্রতাল দেখতে পেয়ে গেছি। তো চলুন একসাথে যাওয়া যাক। কি সুন্দর কাঁচের মতো জল, দারুণ খাড়া খাড়া নোনতা। এই লেকের খুব কাছে কিন্তু চন্দ্রা নদীর উৎপত্তিস্থল। এই নদী পরে ভাগা নদীর সাথে মিশে চন্দ্রভাগা নদী নিয়ে পরিচিত হয়েছে। সুরজতাল থেকে ভাগা নদীর উৎপত্তি। আর এইটা কিন্তু আপনাকে পেরোতেই হবে, এইটা না পেরোলে চন্দ্রতালে আপনি যেতে পারবেন না। আর এই চন্দ্রভাগা চেনা নামে বেশি পরিচিত। থ্যাংক ইউ। বাহ, আমরা চন্দ্রতালে এসেছি। জলের কত রকমের কালার, নীল, সবুজ, সাদা, আবার একটু নীলিশ, হলুদ। বাবা আমি এখন এখানে একটু বসে থাকবো, রেস্ট নিয়ে তারপর যাবো। হচ্ছে চন্দ্রতাল, এটা হচ্ছে মানে একমাত্র তো পাণ্ডবরা যখন স্বর্গারোহণ করেছিলেন, একমাত্র যুধিষ্ঠিরই তো সশরীরে গেছিলেন স্বর্গে, তখন স্বয়ং ইন্দ্রদেব এইখান থেকে ওনাকে রথ পাঠিয়েছিলেন। এবারে ইন্দ্রদেবের যে রথ সেটা পাঠিয়ে ওনাকে সে রথে চাপিয়ে স্বর্গে নিয়ে গিয়েছিলেন। এরপর বাকি যা গল্প আছে আমি এখন হাঁপিয়ে গেছি, আমি পরে আপনাদের নিশ্চয়ই বলে দেবো। আপনার একটু জলটা একটু খেয়ে দেখবো যে কেমন। জলটা এখানে পুরো লাল,
আমরা এখন চন্দ্রতালে দাঁড়িয়ে আছি, মানে অনবদ্য সুন্দর। আমি 3 রকমের কালার দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন, নীল, সবুজ, সাদা। তো যাই হোক, সবাই বলে ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। কষ্ট অবশ্যই আছে, একটা ভালো জায়গা দেখতে গেলে একটু কষ্ট করতেই হয়। তো আমি পুরো আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। না, কষ্ট আছে। আমাদের বাস যেখানে দাঁড়িয়ে নামিয়েছে সেখান থেকে 1.5 কিলোমিটার নয়, 1 কিলোমিটার 800 মিটার কি 1 কিলোমিটার মতো হাঁটা আছে, কিন্তু ভিউ এত সুন্দর আপনার মন ভরে যাবে। আর চন্দ্রদেবের তার সম্বন্ধে আমি নতুন করে বলার কিছু না, আপনারা সবাই জানেন, অনেক ব্লগ দেখেছেন। তবুও আমি বলবো যে আমি চন্দ্রতালে আসবো সত্যি ভাবিনি, কারণ এত ভয় দেখিয়েছিল না। আমি বলেছিলাম যে না, চন্দ্রতালে আমি যাবই যাব, আমার যত কষ্টই হোক আমি চন্দ্রতালে যাব। তাই আমি চন্দ্রতালে এসেছি, যতটা পারছি আপনাদের আমি ঘুরে ঘুরে সুন্দর করে দেখাচ্ছি। কারণ আমার জীবনে একটা স্বপ্ন ছিল আমি চন্দ্রতাল দেখবো, আর একটা স্বপ্ন আছে মনের সরোবর দেখবো, জানি না হবে কিনা। তো যাই হোক, চন্দ্রতাল অব্দি এসেছি। মানে এত সুন্দর লাগছে যে মানে বলার কিছু নেই। মানে আপনারা দেখতেই পাচ্ছেন, মানে ইয়েতেই দেখতে পাচ্ছেন যে 3 রকমের জলের কালারটা ঠিক 3 রকমের। একটা সবুজ, একদিকে আছে সবুজ, নীল, আর এই যে ঢেউখিলের সামনে আসছে ওটা সাদা। মানে ভীষণ সুন্দর, অনবদ্য। পারলে অবশ্যই একবার আসবেন, যত কষ্টই হোক থেমে থেমে আসবেন, কিন্তু আসবেন। হ্যাঁ, একটু খাড়াই উতরাই মাঝে মাঝে কষ্ট আছে, আসার খাড়াইও আছে, মাঝে মাঝে খাড়া উঠতে হচ্ছে, মাঝে মাঝে নিচে নামতে হচ্ছে, কিছুটা সমতল আছে। আমি যতটা পেরেছি দেখিয়েছি। তা আমার এই ব্লগ, আমার এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। আমি যাতে আরও এরকম অনেক ব্লগ মানে বানাতে পারি, আপনাদের জন্য এরকম আরও অনেক নতুন গল্প সংগ্রহ করতে পারি। ঠিক আছে বন্ধুরা, আমি এখানে একটু রেস্ট নেবো এখন, তারপর আপলোড, ঠিক আছে? 3বার চন্দ্রতালের জল খেয়ে দিয়েছি, শরীরটাকে বেশ চাঙ্গা লাগছে। এটাকে চন্দ্রতাল কেন বলা হয় তার একরকম গল্প তবে শোনালাম, যে সশরীরে যুধিষ্ঠির যখন স্বর্গে যাচ্ছিলেন তখন ইন্দ্রদেব স্বয়ং এখানে রথ পাঠিয়েছিলেন ওনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য। এছাড়া আর একটা ইয়ে আছে যে আপনি যদি অনেক উপর থেকে দেখেন, মানে অনেকটা ড্রোনের সাহায্যে, বা আপনি যদি হেলিকপ্টার বা প্লেনে করে যদি ওপর থেকে দেখেন, অ্যাকচুয়ালি এই হ্রদের আকারটা অনেকটা অর্ধাকৃতির চন্দ্রের মতো। গোল চন্দ্র না, কিন্তু পূর্ণিমার চন্দ্র না, অর্ধাকৃতির চন্দ্রের মতো। তাই এই হ্রদের নাম হচ্ছে চন্দ্রতাল, মানে এটাকে পুরো অর্ধাকৃতির চন্দ্রের মতো দেখতে। আর এই চন্দ্রের তালে, মানে এই চন্দ্রতালের নিজস্ব কিন্তু কোনো রং নেই। আকাশে যে রং আছে তারই প্রতিফলন এই হ্রদে পড়ে। যেমন আমরা রামধনু দেখি না আকাশে, ঠিক সেরকমই। ওই জন্য মানে হ্রদের জলের মানে এটা হচ্ছে নীলটাই বেশি। আমি যেটা দেখছি একটা নীল, একটা সবুজ, একটা পুরো ট্রান্সপারেন্ট, এত স্বচ্ছ যে তলার বালি, নুড়ি, কাঁকড়, পাথর সব দেখা যাচ্ছে না। আমার তো সত্যি কথা বলছি, আমার মনে হয় যেন, যেহেতু পাহাড় আছে, আমার মনে হয় যে ভোলে বাবা, মা পার্বতীর স্থান এখানে, ওনাদের খুব প্রিয় লেক এই চন্দ্রতালটি। ওনারা হয়তো এখানে ভ্রমণ করেন, একান্তে ভ্রমণ করেন। এটা আমার মনের, মানে এটা একটা আমার মনের একটা ঐশ্বরিক চিন্তা। এখানে নানা রকম লোক নানা রকম চিন্তা ভাবনা নিয়ে আসে। তো আমার চন্দ্রতাল দেখে এইটাই মনে হয়েছে। আপনাদের কার কি মনে হয়েছে চন্দ্রতাল দেখে অবশ্যই জানাবেন। একটু বলে রাখি, এই চন্দ্রতালের দৈর্ঘ্য হচ্ছে 1.76 কিলোমিটার, প্রস্থ হচ্ছে 0.41 কিলোমিটার, গভীরতা হচ্ছে 139.4 ফিট, আর সর্বোচ্চ উচ্চতা হচ্ছে 13,940 ফিট। আবার কোথাও 14,000 কি বলি, তবে আমার যা মনে হচ্ছে 15,000 তো হবেই। আমি 3বার চন্দ্রতালের জল খেয়েছি, দারুণ মিষ্টি। এই জলটা কিন্তু নোনতা, এই যে চন্দ্রভাগার জলটা কিন্তু নোনতা। আর এইটা তো এই যে পেরিয়ে এসেছিলাম, পেরিয়ে আমি কিন্তু ফিরছি এবার। অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি, ভীষণ ভালো লেগেছে, আত্মস্থ করেছি চন্দ্রতালকে নিজের মধ্যে। এবার ফেরার পালা, ফিরে যাচ্ছি চন্দ্রতালের মিষ্টি জল খেয়ে।
আমি চন্দ্রতালে অনেকক্ষণ বসেছিলাম, বেশ অনেকক্ষণ বসেছিলাম। দিয়ে এবার আশপাশটা আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এবার আমার ফেরার পালা। আবার গাড়িতে উঠতে হবে, দিয়ে ওই ভয়ঙ্কর রাস্তাটা আবার পেরোতে হবে। এটাই বুকটা ধিকপিক ধিকপিক করছে। তারপর শুনতে পাচ্ছি নাকি যে কাজার রাস্তা তো ভীষণই খারাপ, ওটা বরাবরই, বৃষ্টি হোক না হোক, তাণ্ডব হোক না হোক, ধ্বংসলীলা হোক না হোক, এর কাজার রাস্তা বরাবরই খুব খারাপ। কিন্তু এবার শুনছি নাকি কোকসার মানে শিশু কোকসার সব রাস্তা খারাপ, ইভেন মানালি অবধি রাস্তা খারাপ, মান্ডি কুলু সব রাস্তা খারাপ। মানে আমি জানি না আমাদের ফেরাটা কিভাবে কি হবে। যাই হোক, এখন এই চন্দ্রতালের রাস্তা পেরিয়ে গাড়িতে তো উঠি, তারপর দেখা যাবে। আমি আর হাতে ক্যামেরা নিইনি, শুধু স্পিকারটাই আমার হাতে আছে। আমার ক্যামেরা দেখুন শ্যাডোতে দেখতে পাচ্ছেন। আবার সত্যি আমার হাওয়া বেরিয়ে গেছে, এতটা উঠতে হবে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু চড়াইগুলো কিন্তু বেশ ভালো ভালো চড়াই। তবে এটাই রক্ষে যে চড়াই যেমন আছে, ধাপ কেটে কেটে চড়াই যেমন আছে, উত্তরাইও তেমন আছে, আবার কিছু কিছু করে সমতলও আছে। তো আমার বেশ ভালো লেগেছে। আর চন্দ্রতালের জল 3 বার খেয়ে নিয়েছি, ওখানে অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে রেস্ট নিয়েছি। তো এখন আর হাঁটতে ততটা অসুবিধাও হচ্ছে না। হ্যাঁ, খুব সুবিধাও যেমন হচ্ছে না, অসুবিধাও হচ্ছে না। তবে শুধু মনে হচ্ছে যে আবার কবে চন্দ্রতালে আসবো। আসল কথা কি বলুন তো, প্রথমবার কোথাও গেলে না মানুষ একটু থতমত খেয়ে যায়। অনেক কিছু করার থাকে কিন্তু করা হয় না। যেমন অনেকে দেখলাম চন্দ্রতালের জল নিচ্ছে, কিন্তু আমার একটু ইচ্ছা ছিল চন্দ্রতালের জল নেবার, কিন্তু নেওয়া হলো না। তবে আমি তো মানে আবার সুযোগ পেলেই আমি চন্দ্রতালে আসবো। সেই চন্দ্রতাল দূরে ফেলে চলে আসছি, মনটাও খুব খারাপ লাগছে। কেন সত্যি কথা বলছি, এরকম দুর্গম রাস্তায় বারবার আসা হয় না, কিন্তু তবুও আমার ইচ্ছে রইল যে আমি আবার আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমি সেই সুস্থতা আমার মধ্যে থাকে, যে আমি আসবো। হ্যাঁ, কষ্ট হচ্ছে উঠতে, আমি থেমে থেমে উঠছি, আপনারাও থেমে থেমে উঠবেন, নামবেন, যাবেন, এমনি কোনো অসুবিধা নেই। আমি বারবার বলছি যাদের, আমি যেমন দেখুন এখন দাঁড়িয়ে পড়েছি, আবার একটু একটু হাঁটছি। তো আমার ক্যামেরাম্যান বলছে যে ব্লগারের হাওয়া বেরিয়ে গেছে, আমি সব সহ্য করছি। হ্যাঁ ঠিক আছে, আমি থামছি, হাঁটছি, আমি আমার মতো করে মানে উপভোগ করছি। তা আপনারাও তাই করবেন। তবে চন্দ্রতাল জীবনে একবার হলেও আসবেন, চন্দ্রদেবের তাল বলে কথা। শুধু অপূর্ব অপূর্ব, মানে একটা ঐশ্বরিক অনুভূতি যেন আসে মনের মধ্যে। এই চারদিক একদম ফাঁকা সুন্দর, তো আমরাই তো এসে এটাকে নজর করে তুলি না, নইলে কত শান্তি এখানে। মানে শান্তি যদি পেতে হয় এখানে আসতে হবে। তা আমাদের গাড়ি আবার ছোট লাগিয়েছে, তো চলুন আবার আমাদের যাত্রা শুরু। বাস জার্নি, প্রাণ ছটপট, কানে তালা ফটফট। মানে সামনের গাড়িটাকে দেখে না আমার যেন আরো ভয় লাগছে। মানে সামনের গাড়ি এমন হিলতে দুলতে, মানে ও এমন যেন মনে হচ্ছে মানে কি বলো মাতাল হয়ে গেছে। সামনের গাড়িটা যেন এমন হয়েছে মনে হচ্ছে গাড়িটা মাতাল হয়ে গেছে। আর সামনের গাড়িগুলো দেখে না মানে আমার আরো বুকের রক্ত কি হয়ে যাচ্ছে। এবার একটু সামনেটাও বসেছি, বাপরে এই রাস্তাটা আরো ভয়ঙ্কর। আপনারা দেখতে খুব চুপচাপ থাকে, রাস্তাটা প্রচন্ড, মানে নামাটা যেন আরো ভয়ঙ্কর। দেখতে পাবো আমি জানি না, যাতে আপনারা দেখতে থাকুন। আর বাইকারদের তো আর যেন সত্যি বাইক নিয়ে আসলে সব থেকে ভালো রাস্তায়, বাইক নিয়ে আসার থেকে বেস্ট আর কিছু, বাইক নিয়ে আসলে সব থেকে ভালো। যাই হোক, আমরা চলতে টালতে হেলতে হেলতে এগোই, সঙ্গে থাকুন। আমার হাতে ফোন মানে এটা ওটা উঠবে, আর ধুলো বাপরে বাপ, ধুলোর যেন বন্যা। মানে কি বলবো, আপনাদের দুটা গাড়ি আসছে সামনে। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজো কাটান। এত ধুলো পড়েছে, ড্রাইভার ওয়াইপার চালিয়ে দিয়েছে। যাকে সঙ্গে থাকুন, ঠিক আছে, আর দেখতে থাকুন আমাদের এই জার্নি, দেখতে থাকুন। আর
আর কত ভয়ঙ্কর হতে চলেছে আমি জানি না, তো আপনারা দেখুন। বাবা দুটো গাড়ি ক্রস করছে পুরো। আবার না সামনের গাড়ি থেকে দেখে আরো আবার করে ভয় লাগে, একটু গিয়ে আছে এইদিকে, তার দিকে গিয়ে আছে। আমার সামনের গাড়ি থেকে দেখে আমার আরো ভয় লাগছে। মানে যেন মনে হচ্ছে ধুলোর রাজ্যে এসছে, ধুলোর ভর্তা, বাপরে বাপ, যেন মনে হচ্ছে ধুলোর রাজ্যে এসছি আমরা। তা আমার এই চন্দ্রতাল ভ্রমণ কেমন লাগলো অবশ্যই বলবেন। আর আমার পরের গল্প হয়তো আরও রোমাঞ্চকর হতে চলেছে, আরও রোমহর্ষক হতে চলেছে, তো তার জন্য অপেক্ষা করবেন। অবশ্যই আমি আরও অনেক সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবেন আর খুব বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। সামনের ঘর থেকে দেখি না আমার আরো ভয় লেগে যাচ্ছে। রাস্তাটা পেরিয়ে গেলে বাঁচি। সামনের ঘর থেকে দেখে না আমার আরো যেন ভয় লাগছে, মানে বুকের ভেতরটা না সিটিয়ে যাচ্ছে। আর এই চাকাগুলো যখন একদম মানে সে কি ধার দিয়ে যাচ্ছে না, মানে কেমন একটা হচ্ছিল শরীরে। আরো তো সামনের গাড়িটা পুরো হেলে গেছে। আমাদের গাড়িটা আটকে গেছে, মানে থেমেছে, বলছে প্রচুর জ্যাম, একদম নিচে জ্যাম লেগে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে চট করে হর্ন দেয় না গাড়ি, কিন্তু এখানে হর্ন দিচ্ছে, তার কারণ আছে হয়তো। এই বাইকটা আটকে গেছে প্রায় অনেকক্ষণ, আমরা জ্যাম করার পর আবার গাড়িটা আস্তে আস্তে ছেড়েছে, নিচের দিকে নামছে। আমরা পঞ্চম কাজ করে এসেছি চন্দ্রতালে, কিন্তু পঞ্চমের ভিডিও আমি আলাদাভাবে দেবো আপনাদের পঞ্চমলা মন্দির দেখাবো, সব একসাথে দেখাতে সুন্দর হয়। ওই জন্য আমি পঞ্চম কাজটা এখানে দিই। কি প্রচণ্ড জ্যামে গাড়ি আটকে গেছে, বুঝতেই পারছেন। আর পাহাড়ি ওইটুকুনি সরু রাস্তায় জ্যাম মানে কি হতে পারে বুঝতে পারছেন মেয়েরা? তখন আমাদের বুকের ভেতরটা কি হচ্ছে বুঝতে পারছেন? একটা ঝর্ণা পেরিয়ে গেলাম আমরা, অনেকক্ষণ করেই করেই অনেক কেটেই ভিডিও করেছি, তবু ভিডিওটা অনেকটা লেন্দি হচ্ছে, আমি বুঝতে পারছি। মানে আমি আপনাদের এতটা ইলাবোরেট করে দেখালাম এই কারণেই যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে তারপরে চন্দ্রতাল আসার সিদ্ধান্ত নেবেন। এখানে আবার জ্যাম লেগেছে, দেখা যাক। আর আমাদের গাড়ি একদম মানে সে কোনায় দাঁড়িয়ে আছে, মানে সে একদম মানে কি বলবো, রাস্তা থেকে বেরিয়ে গেছে চাকা, মানে আর বলছি না, চলুন আমাদের সঙ্গে, তাহলেই বুঝতে পারবেন। আমি ভয় পেয়েছি বলে সবাই হাসছে। তা যাই হোক, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে, আমি যদি আপনাদের কিছু দেখাতে পারি, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কেমন?